নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট রয়েছে। যেমন প্রথমত রয়েছে 2022 টেট পাসদের নিয়োগ কেন এত দিন পর্যন্ত আটকে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 2023-এ যে টেট পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট কেন আটকে রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 2022-এর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু টেট পরীক্ষা হয় এবং তার পরবর্তীতে তার ফল প্রকাশ হয় 2023-এর 10ই ফেব্রুয়ারি। তো তার পরবর্তীতে প্রায় 2 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি। এবং তার পাশাপাশি 2023-এর ডিসেম্বর মাস নাগাদ যে টেট পরীক্ষা হয়েছে তার পরবর্তীতে প্রায় 13টা মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত তার ফল প্রকাশ হয়নি। তো কেন দেরি হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে এর উত্তরে পর্ষদের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, 2023 সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট হয়েছিল। 13 মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু কোনো ফল প্রকাশ হয়নি। কেন দেরি হচ্ছে তা জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বিস্তারিত তোমরা অবশ্যই শুনে নাও। তো 2023 সালে প্রাথমিক টেটের ফল এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। কেন এই পরিস্থিতি তা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। পরীক্ষার 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেন ফল প্রকাশ হয়নি তা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব তলব করেছে আদালত। 3 সপ্তাহের মধ্যে পর্ষদকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তো 2023 সালে ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়। পরীক্ষার পর 13 মাস কেটে গিয়েছে, এখনও কেন পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে হাইকোর্টে মামলা করে এক পরীক্ষার্থী। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি বসু জানতে চান কেন ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তাতে পর্ষদের আইনজীবী জানান যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এই কারণে 2023 সালের টেটের ফল প্রকাশ করা যাচ্ছে না। যদিও পর্ষদের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেছে মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী হচ্ছে সুদীপ্ত দাশগুপ্ত। মামলাকারীর আইনজীবী জানান ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তবে এই মামলার কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে ওবিসি সংক্রান্ত যে মামলার তার কারণে টেটের ফলের কোনো সমস্যা বা জট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো সেই কথা শুনে বিচারপতি বসুর মন্তব্য যে জট কি ওবিসি মামলায় রয়েছে, তার কি অন্য কিছু হলফনামা দিয়ে পর্ষদকে জানাতে হবে? তো যদি ডিভিশন বেঞ্চের জন্যই ফল প্রকাশ আটকে থাকে তবে হলফনামা দিয়ে তা জানানো হোক, এরকমটাই কিন্তু বক্তব্য রয়েছে বিচারপতি বসুর, ঠিক আছে? তো এর আগে গত বছরের ডিসেম্বরে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিল যে বেশ কিছু আইনি বাধ্যকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন চ্যালেঞ্জ করেছে, অর্থাৎ প্রশ্নভুল মামলা, ঠিক আছে, যেটা তোমরা জানো 2017 এবং 2022-দের ক্ষেত্রে হয়েছে। তো সেগুলো মোটামুটি বেশিরভাগই এখনও পর্যন্ত আমাদের কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো সেগুলো 2017 এবং 2022-এর টেটের যে প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলা এখনও পর্যন্ত রয়েছে। তো পূর্বের এই আইনি জটিলতা না মিটলে 2023 সালের টেটের ফল প্রকাশ করা হবে না, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, যে বিষয়টা আমরা দেখলাম যে 2023-এর যে নিয়োগটা যে ফল প্রকাশটা আটকে রয়েছে সেটা মূলত রয়েছে আমার যতদূর ধারণা এটা কিন্তু পর্ষদেরই গাফিলতি। তো এটা কোনো বাধ্যবাধকতা নেই যে ফল প্রকাশটা আটকে রাখতে হবে। ওবিসি মামলার ক্ষেত্রে তো এটার কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে, কেননা ওবিসি মামলার জন্য কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। তো এই ফল প্রকাশটা কেন করছে না সেটা অবশ্যই পর্ষদের দায়, ঠিক আছে? এছাড়া আরও একটা যে বিষয় বলছে যে আমাদের প্রশ্নভুল মামলা, তো প্রশ্নভুল মামলা অবশ্যই একটা আমার কারণ হতে পারে, তবে সেটা কতটা এর মধ্যে কার্যত সেটা আমরা ঠিক বলতে পারছি না। তবে মোটামুটি এই দুটো কারণ দেখিয়েছে পর্ষদ, ঠিক আছে? এছাড়া 2022-দের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আটকে রয়েছে মূলত ওবিসি শংসাপত্র বিষয়ে যে মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে সেই মামলার জন্য। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে 2010 সালের পরবর্তীতে তৈরি হয়েছে সেটা ভ্যালিড নাকি আনভ্যালিড, সেটা বাদ যাবে নাকি থাকবে, সেই বিষয়টা নিয়ে যে মামলাটি চলছে সেই মামলার কারণে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছে না। অর্থাৎ 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করে বসে রয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে কিন্তু এটাই সমস্যা একটা সৃষ্টি করছে। তো এই হচ্ছে বিষয় মোটামুটি। তো পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব যে 2022-এর নিয়োগ বিজ্ঞপ্তিটা কেন আটকে রয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।